শীতের সকালে ঘুমটা তাড়াতাড়ি ভাঙলেও লেপ বা ব্ল্যাঙ্কেটের মধ্যে থেকে বেরিয়ে নিত্য প্রয়োজনীয় কাজে হাত লাগানোটা একটু কষ্টকর মনে হয় আমার, এবং এতে কিন্তু বেশ আলসেমিও লাগে। এই জন্য ঘুম ভাঙলেও বিছানা ছাড়তে কিন্তু বেশ লেট হয়ে যায়। এরপর রান্না বান্না করে খেয়ে সময় মতো অফিস জয়েন করাটা একটা যুদ্ধই বটে। তবে পরিপাটি হয়ে এই যুদ্ধে নামতে বেশ পারদর্শী হয়ে উঠেছি আজকাল। এই যুদ্ধ জয়ের মূল মন্ত্র হলো পরের দিন কি রান্না হবে সেটা আগের দিন সন্ধ্যাবেলায় ডিসাইড করে নাও। ব্যাস, তারপরে কেটে বেছে ধুয়ে রেডি করে রাখো। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই কড়াইয়ে চাপিয়ে দিলেই রান্না অর্ধেক কাজটা এগিয়ে যায়। অফিসে এসআইআরের কাজের ব্যস্ততার জন্য আজ জল নিয়ে আমি খেতে বসেছি, যাতে খাওয়াটা আমার একটু তাড়াতাড়ি হয় এবং তাড়াতাড়ি অফিস যেতে পারি। না হলে আমি খাবার খেতে খেতে জল খাওয়াটাকে একটু অ্যাভয়েড করি। যাই হোক, অফিস থেকে ফিরে এসে আজ হঠাৎ ইচ্ছে হলো বাঁধাকপির পকোড়া এবং কফি খাবো। তো যেই ভাবা অমনি কাজ। ঝটপট করে বাঁধাকপি কুচিয়ে কিছু আদা গ্রেট করে লঙ্কা বেসন দিয়ে মাখিয়ে কাজে নেমে পড়লাম। কাজ মানে ওই আর কি, কড়াইয়ে তেল দিয়ে ব্যাস এবার পকোড়াগুলো ছেড়ে দাও। আর আমুলের গুঁড়ো দুধ আর নেসক্যাফের প্যাকেট এই ছিল আমার কাছে অবশিষ্ট, তা দিয়ে আমি কফি বানিয়েছিলাম। আমার এই 20 টাকার কফি কিন্তু রেস্ট্রো বা ক্যাফের 70 টাকার কফির থেকেও কম কিছু নয়। আসলে নিজে হাতে যা করি তাই ভীষণ টেস্টি লাগে খেতে।